মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আক্রমণ করার জন্য বলেন আমি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে শুই। আমি ব্যানার্জি ব্রাহ্মণ পরিবারের সন্তান। সেই মমতা ব্যানার্জি খেলাফত কমিটির অনুষ্ঠানে কিভাবে প্রবেশ অধিকার পায়? এদিন নদিয়ার নিকাশিপাড়া এক সাংগঠনিক কর্মসূচিতে এসে ধর্ম প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন হিন্দুরা কখনো দাঙ্গা করে না। মুখ্যমন্ত্রী খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে বলেছেন কেউ দাঙ্গা করলে তাদের তাড়িয়ে দেবেন। তিনি এবং তার ভাইপো বলছেন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। তিনি যে ভাষায় হিন্দুদের প্রতি আক্রমণ করেছেন এই সরকার এতদিন কবে পাল্টে যেত? তিনি আরো বলেন হিন্দুরা সব একত্রিত হচ্ছে, শুধুমাত্র পুলিশের সাহায্যে এই সরকার এখনো টিকে রয়েছে। বাংলার হিন্দু জনগণ প্রস্তুত আছে সুদে আসলে সবটা সুদ নেওয়ার জন্য। যে কোটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট, আর উনি জিততে পারেননি শুধুমাত্র ওনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে। মুসলিমরা ভোট দেয়নি, ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে, গুজরাটের লোক। বলছি শুভেন্দুবাবু, মোথাবাড়ির ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার সেলকে ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসেবে ইউজ করে, এটা একটা অভিযোগ আসছে শাসক দলের। পুরো বর্ডার এলাকা নদিয়া উত্তর 24 পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি, এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ। এইখানে কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে, এই পাশেই এখানে বাংকার পাওয়া গেছে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ থাকে। অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থা। এর জন্য দায়ী কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না, তাই আমি বেড়া কমপ্লিট করতে পারছি না। আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড এপিক কার্ড করে ডেমোগ্রাফি বদলাচ্ছে। যেমন এখানে কালীগঞ্জ, এই কালীগঞ্জ হাতের বাইরে, পলাশিপাড়া কার্যত হাতের বাইরে, চাপড়া হাতের বাইরে, এটাও কম না নাকাশিপাড়াতে। আপনারা টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য, এবং কি প্রশ্ন করেছে? আমার বক্তব্য হচ্ছে প্রশ্নগুলো কি ভুল। একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর, মমতা ব্যানার্জি তো চোর, সবাই জানে। বলেছে অভয়ার মৃত্যুর জন্য আপনি দায়ী।